ওনাকে আমি ঘৃণা করি, আমরা এই প্রসঙ্গে কারণ ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাজে। বিশ্বাসকে নিয়ে তো কোনোদিন কোনো গান করলেন না, তার নাম নিয়ে অপু অপু বুবলি নিয়ে কেন? আমি আসলে ঠিক ওই দিনই এন্ড করে দিয়েছি এইসব বিষয়গুলো। যেহেতু এসেছি কিছু কথা তো বলেই যাই, শেয়ার করে যাই। আমি ওনার নামটাও বলতে চাচ্ছি না, আমি ওনাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না। আপনারা কিছু জিনিস জিজ্ঞেস করেছেন বলে আমি বলছি। দেখছি যে অপু বিশ্বাস এবং শাকিব খান আমেরিকাতে আছে, তুমি নেই, তুমি ঢাকায় আছো। সাথে বুবলির তুলনা করা যায় না, কারণ বুবলি নতুন আসছে, অপু বিশ্বাস তো অনেক আগের সিনিয়র। অপুরে তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি আনছি, তো অপুরে আমি বলবো একটা কথা। যে সময় আপনার মা মারা যান, শাকিব খান কি আপনাদের সাথে ছিলেন বা কোনো সাপোর্ট করেছিলেন? বেশি কি করার থাকতে পারে, মা তো আমার। এবার অপু বিশ্বাস এবং বুবলির সাথে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। শাকিব খানের সাথে বুবলি নাকি আবার সম্পর্কে জড়াতে যাচ্ছে। কি বললেন অপু বিশ্বাস? ওনাকে আমি ঘৃণা করি, আমরা এই প্রসঙ্গে কারণ ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাজে। একবার একটি কথা, আমি তাকে ঘৃণা করি। ইংলিশে হেড হলে ওটা স্মার্ট হয়, বাংলায় ঘৃণা করি। আচ্ছা, সাকিবের পৃথিবী এখন একটাই, সেখানে পৃথিবীর কেউই এন্ট্রি নিতে পারবে না, সেটা অবশ্যই জয় এবং বীর। অপু বিশ্বাসের কথার জবাবে বুবলিও তিনি অপু বিশ্বাসকে ছাড় দিলেন না, তিনি এমন কিছু গোপন তথ্য বের করে দিলেন অপু বিশ্বাসের। আমি ওনার নামটাও বলতে চাচ্ছি না, আমি ওনাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না। আপনারা কিছু জিনিস জিজ্ঞেস করেছেন বলে আমি বলছি, এবং আমি এই নামটি উচ্চারণ করতে চাই না, বিকজ আমার কোনো ইচ্ছা নেই। আমি তার নামটাও বলতে চাই না। একটা সময় তার চেহারার এমন অবস্থা ছিল যখন তার মুখ দেখলে আমার বমি আসতো। আমি জানি না শাকিব খান তার সঙ্গে তখন কিভাবে সময় কাটিয়েছে। অভিনেত্রীর গালে যদি এত ব্রণ থাকে, তাহলে সাধারণ মানুষ আর তার মাঝে পার্থক্য কি? আজকে সেই মানুষ আমার নামে এত বড় বড় কথা বলে, অথচ আমার এক নখের যোগ্যতাও নাই তার মাঝে। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বাক বিতণ্ডে জড়িত থাকেন শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু এবং বুবলি। যখন শাকিব খানকে অপু বিশ্বাস এবং বুবলির কথা জিজ্ঞাসা করা হলো, তখন তিনি যে মন্তব্যটি করলেন অপু বিশ্বাসকে নিয়ে। বিশ্বাসকে নিয়ে তো কোনোদিন কোনো গান করলেন না, তার নাম নিয়ে অপু অপু বুবলি নিয়ে কেন হলো? হোয়াট ইজ দ্য রিজন? এই জন্যই তো আমি পরে গিয়ে ভাবলাম যে গানটা তো হয়ে গেল, গানটা কেটে ফেলে দে। ভাইয়া কাটা তো যাবে না, আমি শাকিব খান গান গাইবো, বুবলি বুবলি আপনি তো বললেন। গানের যেমন র্যাপ পার্টটা ছিল, বুবলি গানের এটা এরকম ছিল, আরে বুবলি আগে চাস কি পয়লা নজরে খায় টাস কি, তরে লয়া দিন রাত চিন্তা, আমার জিন্দেগিটা পুরা রেস কি, আবে হন আগে তরে বুঝাই, আমার মতো পোলা থাকতে আর কি চাই। দারুণ কিন্তু দারুণ। সো বুবলি, হাউ ডাজ ইট ফিল লাইক তোমাকে নিয়ে গান করা হচ্ছে, তোমাকে নিয়ে? I'm flying. I'm really blessed. এদিকে দীপজল ভাইকে যখন অপু বিশ্বাস এবং বুবলির কথা বলা হলো, তখন তিনি অপু বিশ্বাসকে নিয়ে যে গোপন তথ্যগুলো বের করে দিলেন। অপুরে তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি আনছি, তো অপুরে আমি বলবো একটা কথা। তোমার মুখটা যদি শিলি দেয়া কাজ করতে পারো, তুমি যেখানে আছো সেখানের কাজগুলো চাপাও, সেই কাজগুলো নিয়ে বিজি থাকো। বুবলিকেও বলবো যে তুমি আর এগুলা না বলা ভালো। এই টিভিতে এসে কান্দা কাটি কেন, এটা খুব খারাপ। তোমার বেলা বলবো তুমি এটা নিয়ে আর অ্যাডভান্স না করে যেটা সুন্দর হয় সেই কাজটাই করো। আর শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনে মিলে আমেরিকায় আবার সংসার শুরু করছে, এটা নিয়ে যখন জিজ্ঞাসা করা হয় বুবলিকে, তখন তিনি যে উত্তরগুলো দিলেন। দেখছি যে অপু বিশ্বাস এবং শাকিব খান আমেরিকাতে আছে, তুমি নেই, তুমি ঢাকায় আছো। এই বিষয়টি তুমি কিভাবে দেখছো? সময় কাটছে, কারণ সেই যাদের বাবাও আমি, সেই যাদের মাও আমি, আমার সেই জায়গা থেকে অনেক দায়িত্ব। সো এই যে আমার নিজের কাজ, আমার সেই সাথে টেক কেয়ার করা, আমার সমস্ত কিছু নিয়ে তুমি ব্যস্ত। আমি একটু ব্যস্ত সময় পার করছি, তো আমার অন্য কিছু ভাবার একদমই সময়ই নেই, কারণ আমার পুরোটা সময় হচ্ছে আমার সন্তানের জন্য এবং আমার নিজের জন্য, কারণ আমাকে কাজ করতে হবে আমার বাচ্চার জন্য। কিন্তু যখন অপু বিশ্বাস এবং বুবলিকে নিয়ে যখন অন্য অ্যাক্টরদেরকে জিজ্ঞাসা করা হলো, তখন তারা অপু বিশ্বাসকে নিয়ে যে কথাগুলো বলল। ওর সাথে বুবলির তুলনা করা যায় না, কারণ বুবলি নতুন আসছে, অপু বিশ্বাস তো অনেক আগের সিনিয়র, ও বুবলির চেয়ে সিনিয়র, সেই ক্ষেত্রে অপুকে অবশ্যই আমার রেসপেক্ট করতে হবে, এবং অবশ্যই অপু ভালো। আর বুবলি এখন করছে কাজ, আমি দেখেছি ওর ইউটিউবে কিছু গানটা, আমার ওর অ্যাক্টিং ভালো লাগে, ভালো। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যখন অপু বিশ্বাস তিনি এক ইন্টারভিউর মধ্যে এলেন এবং শাকিব খান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি শাকিব খানের এমন কিছু গোপন তথ্য তুলে ধরলেন যেটা এর আগে কেউ জানতো না। চলুন বন্ধুরা, এখন আমরা সেই সব তথ্যগুলো জেনে নেব অপু বিশ্বাসের মুখ থেকে কি বলেছিল সেদিনকে তিনি। যে সময় আপনার মা মারা যান, সেই সময় শাকিব খান কি আপনাদের সাথে ছিলেন বা কোনো সাপোর্ট করেছিলেন? ফোনে কথা হয়েছিল, এতটুকুই।
আসলে এর বেশি কি করার থাকতে পারে, মা তো আমার, তা আমার দায়িত্বের জায়গায় পড়ে। মনের মধ্যে নাড়া দিল যে মা আর নেই। রাইট নাও যদি মা আমার সাথে থাকতেন আমি তাকে রানী বানিয়ে রাখতাম। একমাত্র ফোনটা দেখলে আমার খুব ভূতের মতো মনে হতো, আটকে উঠতাম। আমার মাকে ঘোড়া বেশি খেলতেন, সে খুব পছন্দ করতো, তার হর্স অনেক পছন্দ। কিনা আমার মা মুড়ি খেতে পছন্দ করে না। আজকে আপনার মায়ের মৃত্যুবার্ষিকী, কখন জানতে পেরেছিলেন আসলে ওই দিনটাই যে আপনার মা আর নেই, বা কিভাবে জানতে পেরেছিলেন? এটা একদম ভোরবেলা 4:30টায়। এমনিতেই তো আইসিইউ থেকে 1-2বার করে ফোন আসতো। একমাত্র ফোনটা দেখলে আমার খুব ভূতের মতো মনে হতো, আটকে উঠতাম। তো ঠিক যখন 4টায় ফোনটা এসেছে আমার তো ঘুম ছিল না, আমি আবছা ঘুমাচ্ছিলাম। কিন্তু ফোনটার মানে একটা রিংটন বাজার সাথে কেমন জানি মনের মধ্যে নাড়া দিল যে মা আর নেই হয়তো বা। ঠিক যখন আমি হ্যালো বললাম তখন ওই পাশ থেকে এই কথাটাই বললো যে আপনি কি অপু বিশ্বাস বলছেন? বললাম হ্যাঁ। শেফালি বিশ্বাস যে পেশেন্ট আছে আপনি কি তার গার্ডিয়ান? আমি বললাম হ্যাঁ আমার মা। বলছি একটু আগে ওনার যে দেওয়া হয়েছিল সেটা খুলে দেওয়া হয়েছে, উনি লাইফ সাপোর্টটা খুলে দেওয়া হয়েছে, উনি নেই। বললাম যে ঠিক আছে। ঠিক ওই মুহূর্তে দেখা যাচ্ছে যে একজন সাধারণ মানুষ কি করে, হয়তো হাউ কাউ করে কান্নাকাটি করে, মাটিতে গড়াগড়ি করে। অপু বিশ্বাস সেই ওই সময় কি করেছিল? এই সুযোগটা আমার খুবই কম। তো আসলে যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করে তারা কিন্তু জানেন না আমার আসলে কত বড় বড় গ্যাপ আছে। একটা জায়গা নিয়ে ওনারা থ্রু করে, তো ওই জায়গা থেকে আমি যদি কান্না করি তাহলে ঢাকা থেকে বগুড়া মাকে যে নিয়ে যাওয়া বা আমাদের যে সৎ কর্মকাজটা থাকে মৃত্যুর পর, সেটা আসলে প্রপারলি কখনোই হতো না, যেহেতু বাবা নেই। আমার বোনেদের বিয়ে হয়ে গেছে, আর আমার যে দাদা সেও একটু অসুস্থ, তাকেও যে আমি কথাটা ওই মুহূর্তে বলবো, তো আমার ভিতরে অলওয়েজ ভয়টা কাজ করতো যে দাদার না জানি আবার কি হয়ে যায়। সেই জায়গা থেকে আমি নিজেকে শক্ত করে আমি ডক্টরদের সাথে কথা বলে তাকে গোসল করানোর ব্যাপার গাড়িতে তুলে শক্তভাবে নিয়ে বগুড়াতে গিয়ে সৎ কাজ করার পর বিকেল 5টার পরে মনে হয়েছে যে মা তো আমার কাছে নেই। আসলে সেই দিনটা নিশ্চয়ই অনেক কঠিন ছিল। এমন কোনো আফসোস আছে মাকে নিয়ে যেটা আপনি মায়ের জন্য করতে পারেননি? মাকে নিয়ে আমার আফসোস বলতে গেলে আমি মাকে প্রচণ্ড ভালোবাসি। আমার এমনও হয়েছে যে হয়তো বা আমার ছেলের কোনো কিছু আমি কিনতে চেয়েছি, ওটা কেনার থেকে মা যেহেতু ডায়াবেটিক্স পেশেন্ট ছিলেন, মা ইনসুলিন নিতেন। তো মার যে ইনসুলিনটা নিতেন ওটা আসলে 2 দিনেই একটা শেষ হয়ে যেত। ইটস ভেরি এক্সপেন্সিভ ছিল একটু। তো কোভিড টাইমে তো আমরা সকলেই অনেক থমকে গিয়েছিলাম না, মানে 2020-তে। ওই সময়টা এমনও হয়েছে যে আমি আমার ছেলের হয়তো একটা জিনিস খুব কম কিনে আমি মার জন্য ওটাকে সাপোর্টভাবে দিয়েছি। তো এখন এসে মনে হয় যে রাইট নাও যদি মা আমার সাথে থাকতেন আমি তাকে রানী বানিয়ে রাখতাম। জয়ের ক্ষেত্রে আসলে ব্যাপারটা কেমন ছিল? ও অনেকই ছোট, ও একদমই জানে না। তবে আমি যতটুকু ভিডিও কলে ওর সাথে কথা বলতাম, ও অলওয়েজ বলতো মানে গ্র্যান্ড মম কোথায়। এবং আমি মা মারা গেছেন তার সৎ কাজ করে যখন বাসায় এসেছি, মানে আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছিল শুধু গ্র্যান্ড মমের জন্য, কারণ মা ওর সাথে প্রচুর খেলতো। বিশেষ করে তাদের দুইজনের খেলার মাঝে 1-2টা ক্লিপও মনে হয় ইউটিউবে আছে। আমার মাকে ঘোড়া বেশি খেলতেন, সে খুব পছন্দ করতো, তার হর্স অনেক পছন্দ আমার ছেলের। তো মা ওই হর্সটাই সাজতেন। আমার ছেলে অসুস্থ হয়ে গিয়েছিল অনেক দিন ছিল, 1-2 মাসের মতো, এবং ঘুমের মাঝখানে সে গ্র্যান্ড মম বলতেন। নানির কোনো ছাপ বা কোনো থাকে না যে তার কোনো যে প্রতিচ্ছবি ছিল কিনা? আমার মা মুড়ি খেতে পছন্দ করে না, আবরাম প্রচুর শুকনো মুড়ি খেতে পছন্দ করে। বিকেল হলে সে গেম খেলুক বা যেটাই করুক ওরকম করে মুড়ি খায়। আর পাশাপাশি আমার মার একটা অভ্যাস ছিল, হয়তো বা এই যে পাটা লম্বা করে দিয়ে এরকম করে ক্রস করে অনেকে বসে না, এই বসার প্যাটার্নটা আমি প্রায় ফলো করি যে আমার মার মতো আবরাম বসেন। যে সময় আপনার মা মারা যান সেই সময় শাকিব খান কি আপনাদের সাথে ছিলেন বা কোনো সাপোর্ট করেছিলেন? ফোনে কথা হয়েছিল, এতটুকুই। আসলে এর বেশি কি করার থাকতে পারে, মা তো আমার, এটা তো আমার দায়িত্বের জায়গায় পড়ে।
ওই যে একটা কথা আছে না যে বেশি কিছু বলতে হয় না, হয়তো কিছু না বলা কথা দর্শকের অনেক সময় অনেক কিছু বুঝে নেয়, তো বুঝে নিক না এই কথাটা তেমন ভাবে, এমন কিছু? আমি আসলে কথা এখন কম বলতে চাই, যতটা কম বলা যায় ততটা মনে হয় যে নিজের ব্যক্তিত্বকে গ্রো করা যায়। যেহেতু এসেছি কিছু কথা তো বলেই যাই, শেয়ার করে যাই, আবার হয়তো অনেকদিন পর দেখা হবে, সবসময় তো আর দেখা হয়ে ওঠে। এখন এসে আমার মনে হয় সাথে রয়ে গেলাম এবং ওর সাথে থাকতে পারে আমি শালা খুব ভাগ্যবান মনে করছি নিজেকে। ইয়েস আমরা কি যে আমি আসলে খুব ভালো একটা স্টক ধরেছিলাম, ভালো ঘোড়াই দাঁতটা লাগিয়েছি ভাই। সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান। সেখানে বিভিন্ন কথার পর তিনি বলেন, এসেছি যেহেতু অপু বিশ্বাসকে নিয়ে কিছু কথা বলেই যাই। শাকিব খান বলেন, অপু বিশ্বাসের সঙ্গে আমি খুব ভালোভাবেই আটকে আছি এবং তার সঙ্গেই আমি থাকতে চাই। তিনি বলেন, অপু বিশ্বাসের মতো ভালো মেয়ে দ্বিতীয়টা আর নেই। অপু বিশ্বাস সংসার, ক্যারিয়ার সবকিছু খুব সুন্দরভাবে সামলাচ্ছে, সেই সাথে সে আমার জন্য অপেক্ষা করে এতগুলো বছর একা একা কাটিয়ে দিচ্ছে। আমি ছাড়া অপু বিশ্বাসের জীবনে এখন পর্যন্ত দ্বিতীয় কোনো পুরুষ আসেনি, সেরকম নিউজ কেউ কখনো শুনেছে বলে বলতে পারবে না। অনেক ভেবেচিন্তে দেখলাম, অপু বিশ্বাসের মতো একটা মানুষের সাথে সারাটা জীবন কাটিয়ে দেওয়াও অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু আর ভুল করতে চাই না। শাকিব খান আরো বলেন, অপু বিশ্বাস হচ্ছে আমার জীবনের সবচেয়ে দামি রত্ন, যাকে আমি পেয়েও হারিয়ে ফেলেছিলাম। তবে এবার যখন আবারও পেয়েছি, আমি এটাকে যত্ন করে আগলে রাখবো। এই কথাগুলোর মাঝখানে আবার শাকিব খান বুবলিকে নিয়েও মন্তব্য করেছেন। শাকিব খান আরো বলেন, আমি ভেবেছিলাম বুবলি হয়তো আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসে, সে আমার জন্য অপেক্ষা করছে, আমার জন্যই তার সবকিছু, কিন্তু আমি ভুল ছিলাম। আসলে বুবলি কোনো কিছুতেই আমার জন্য অপেক্ষা করছে না, আমার জন্য তার জীবনের কিছুই না। বুবলি আমাকে ব্যবহার করেছে আমেরিকার সিটিজেনশিপ পাওয়ার জন্য। আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু যখন আমি বুঝতে পেরেছি তখন আমি কৌশলে ওর কাছ থেকে সরে এসেছি। বুবলির শুধু টাকা আর আমেরিকান সিটিজেনশিপ প্রয়োজন, তাই আমাকে সে এতদিন ছলে বলে কৌশলে ব্যবহার করেছে। এছাড়া বুবলির আমার প্রতি অন্যরকম কোনো ইন্টারেস্টই নেই। আমার প্রতি অপু বিশ্বাসের যেই ভালোবাসা দেখেছি সেটা আমি কখনোই বুবলির মাঝে খুঁজে পাইনি, আর সেজন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাকিটা জীবন অপু বিশ্বাসের সঙ্গেই কাটিয়ে দেব। অপু বিশ্বাসের মতো একজন মানুষ জীবনে পাওয়া সেটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমি পেয়েও হারিয়ে ফেলেছিলাম, তবে এবার যখন আবারও পেয়েছি, আমি এটাকে যত্ন করে আগলে রাখবো। এই কথাগুলোর মাঝখানে আবার শাকিব খান বুবলিকে নিয়েও মন্তব্য করেছেন। শাকিব খান আরো বলেন, আমি ভেবেছিলাম বুবলি হয়তো আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসে, সে আমার জন্য অপেক্ষা করছে, আমার জন্যই তার সবকিছু, কিন্তু আমি ভুল